নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডি জোনে সকলকে স্বাগত। আজকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আইসিডিএস কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা গ্রাম পঞ্চায়েত সম্পর্কেই, এবং গ্রাম পঞ্চায়েত নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের এই আইসিডিএস কর্মী সহায়িকা পদের পরীক্ষায় এবং পঞ্চায়েতের পরীক্ষাতে কিন্তু এসে থাকে। তাই আমাদের জানতে হবে গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত এই প্রশ্ন উত্তরগুলো। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। তো প্রথমেই আমাদের রয়েছে প্রশ্নটা, যে পঞ্চায়েত ব্যবস্থা কী। পঞ্চায়েত ব্যবস্থা কী? বর্তমানে গ্রাম বাংলাকে কেন্দ্র করে যে প্রশাসনিক, জনকল্যাণমূলক, বিচার বিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত, তাকেই পঞ্চায়েত ব্যবস্থা নামে অভিহিত করা হয়। তারপর প্রশ্নটা রয়েছে, ভারতের প্রাচীনকালে পঞ্চায়েত কথাটির প্রচলিত অর্থ কী ছিল? ভারতের প্রাচীনকালে পঞ্চায়েত কথাটির একটি প্রচলিত অর্থ ছিল, যার নাম হচ্ছে 5 জনের জন্য। 5 জনের জন্য এটাকে ছিল প্রচলিত একটা অর্থ। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পৃষ্ঠপোষক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? জনক কাকে বলা হয়? বলবান রায় মেহতাকে। জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালিত হয়? 24শে এপ্রিল এই দিনটি পালিত হয়। পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম কোন কমিটি গঠন করা হয়েছিল? পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম বলবন্ত রায় মেহতা কমিটি চালু করা হয়েছিল, আর এটা 1956 সালে চালু করা হয়। ভারতের প্রথম কবে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নারগড়ে কিন্তু এই ব্যবস্থাটা চালু হয়েছিল। পশ্চিমবঙ্গে কবে দ্বিস্তর পঞ্চায়েত শাসন আইন চালু হয় বা পাশ করে? এই আইনটি পাশ করে কবে? 1956 সালে পশ্চিমবঙ্গের দ্বিস্তর পঞ্চায়েত আইনটি পাশ করে। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত কবে গঠিত হয়? 1973 সালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাটা প্রথম চালু হয়েছিল। বর্তমানে পঞ্চায়েত কটি স্তর ও কী কী? বর্তমানে পঞ্চায়েতের 3টি স্তর রয়েছে, একটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কবে শুরু করা হয়? 1978 সালের জুন মাসে এই ব্যবস্থাটা শুরু করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের কর্তব্য ও ক্ষমতা সম্পর্কে আইনগুলি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের কততম ধারায় রয়েছে? 19 থেকে 34তম ধারায় রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি হতে কী যোগ্যতা দরকার? গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি হতে বেশ কিছু যোগ্যতা দরকার, সেগুলি হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পৌরসভার সদস্য হওয়া চলবে না, কোনো সরকারি সংস্থার কর্মচারী হওয়া চলবে না, 6 মাসের অধিক কারাদণ্ড ভোগ করা চলবে না, গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থায় শুল্ক প্রদান করতে হবে, বয়স 21 বছরের বেশি হতে হবে, এবং দেউলিয়া ও অপ্রকৃতিস্থ হওয়া চলবে না। পরের প্রশ্ন রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কী কী? গ্রাম পঞ্চায়েতে মূলত জমি ও বাড়ির ওপর পঞ্চায়েত কর্তৃক ধার্য কর থেকে আয় করে। এছাড়াও রাজ্য সরকার, জেলা পরিষদ ইত্যাদি থেকে গ্রাম পঞ্চায়েতকে আর্থিক সাহায্য প্রদান করতে হয়। গ্রাম পঞ্চায়েতের কাজ কী কী? গ্রাম পঞ্চায়েতের কাজ কী কী? গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রতিবেদন এবং নথিপত্র সংরক্ষণ করা,
গ্রাম পঞ্চায়েতের আর্থিক ও কার্যনির্বাহী প্রশাসন দেখাশোনা করা। রাজ্য সরকার পঞ্চায়েতের ওপর যে সমস্ত দায়িত্ব অর্পণ করবে সেগুলোর ঠিক মতো দেখাশোনা করা। যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। তো পরের প্রশ্নটা রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুপস্থিতিতে কে পঞ্চায়েতের কার্য পরিচালনা করেন? উপপ্রধান। যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত থাকেন তাহলে তার দায়িত্ব কিন্তু উপপ্রধান পালন করেন। বর্তমানে একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত হতে হয়? 5 থেকে 30 জনের মধ্যে হতে হয়। পঞ্চায়েত সদস্যদের কার্যকাল কত? পঞ্চায়েত সদস্যদের কার্যকাল কিন্তু 5 বছর তারা এই পদে থাকতে পারে। পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়? পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেই 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি কাদের ভোট দ্বারা নির্বাচিত হয়? এটা জনগণের ভোট দ্বারাই নির্বাচিত হয়। পঞ্চায়েতের নির্বাচন কে পরিচালনা করেন? রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করেন। রাজ্য নির্বাচন কমিশনার কে নিযুক্ত করেন? রাজ্যপাল নিযুক্ত করেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে কিভাবে নির্বাচন করা হয়? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় নবনিযুক্ত সদস্যরা নিজেদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে একজনকে প্রধান ও একজনকে উপপ্রধান নির্বাচিত করেন। এদের উভয়ের কার্যকালের মেয়াদ থাকে 5 বছর। মেয়াদ শেষ হওয়ার আগে পঞ্চায়েত সদস্যরা কিভাবে পদত্যাগ করেন? কোনো পঞ্চায়েতের সদস্য পদত্যাগ করতে চাইলে তাকে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে এবং সেটি মঞ্জুর হলে পঞ্চায়েত সদস্য পদত্যাগ করতে পারবেন। গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজ কি কি? গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজগুলি হলো সমষ্টি উন্নয়নমূলক কাজ করা, মহামারী প্রতিরোধ করা, আবর্জনা পরিষ্কার করা, তারপরে পয় প্রণালীর ব্যবস্থা করা, জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থা করা ইত্যাদি। তাহলে এগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজ, যেগুলো মহামারী যদি থাকে সেগুলো প্রতিরোধ করা, আবর্জনা পরিষ্কার করা, পয় প্রণালী ব্যবস্থা করা, জনস্বাস্থ্য বিষয়ক যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে করে থাকে। পরের প্রশ্ন রয়েছে পঞ্চায়েত এলাকার একটি বাড়ির সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে? 15 মিটার পর্যন্ত হতে পারে। প্রতি বছর কোন তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েতের খসড়া বাজেট তৈরি করতে হয়? 1 অক্টোবরের মধ্যে বা 1 অক্টোবরের মধ্যে কিন্তু এই বাজেট তৈরি করতে হয়। গ্রাম পঞ্চায়েতের বাজেট কে অনুমোদন করেন? পঞ্চায়েত সমিতি অনুমোদন করেন। পঞ্চায়েত সমিতি কিভাবে গঠিত হয়? একটি ব্লকের অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ ব্লকের অন্তর্ভুক্ত গ্রামগুলি থেকে নির্বাচিত সদস্যগণ এবং ব্লকের অন্তর্ভুক্ত নির্বাচনী এলাকা থেকে জেলা পরিষদের নির্বাচনী সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন কিভাবে? নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধির ভোট দ্বারা কিন্তু এরা নির্বাচিত হন। পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে কী বলা হয়? সভাপতি বলা হয়। পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি কি? হাট বাজারের লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রি ফি, জল সরবরাহ এবং পথ আলোকিত করার জন্য ধার্য কর বা শুল্ক হলো গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস। পঞ্চায়েত সমিতির দায়িত্ব কি? পঞ্চায়েত সমিতির প্রধান দায়িত্ব হলো ব্লকের উন্নয়ন করা। পঞ্চায়েত সমিতির দায়িত্বগুলি হলো কৃষি, জনস্বাস্থ্য, জল সরবরাহ, কুটির শিল্প পরিকল্পনা গ্রহণ এবং আর্থিক সাহায্য প্রদান। নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও কিন্তু এই আহ্বানটা করে থাকেন।
ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও কে? একটি ব্লকের প্রশাসনিক অধিকর্তা ব্লকের শাসনভাগ ব্লক উন্নয়ন আধিকারিকের বা বিডিওর হাতে ন্যস্ত থাকে। তিনি জেলা শাসকের ডিএম প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কাজ করেন। এই প্রশ্নগুলো গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো পরের যে প্রশ্নটা আছে সেইটা নিয়ে আলোচনা করা যাক। যারা ভিডিওটি দেখছো অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে পরে সব কিছু একসাথে পাওয়ার জন্য। পরের প্রশ্ন দেখো রয়েছে, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায়? ন্যায় পঞ্চায়েত বলতে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থায় গ্রাম পর্যায়ের বিরোধ নিষ্পত্তির একটি ব্যবস্থাকে বোঝানো হয়েছে। ভারতের নিম্নতম আদালত কাকে বলা হয়? ন্যায় পঞ্চায়েতকে কিন্তু বলা হয় ভারতের নিম্নতম আদালত। ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত থাকে? 5 জন থাকে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। কাদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয়? প্রতিটি জেলা পরিষদ 4 ধরনের সদস্য নিয়ে গঠিত হয়। জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতির সভাপতিগণ জেলার প্রত্যেক ব্লক থেকে প্রত্যক্ষভাবে নির্বাচিত 2 জন সদস্য, জেলা থেকে নির্বাচিত অথচ মন্ত্রী নন এমন লোকসভা ও বিধানসভা সদস্য, জেলার ভোটার তালিকায় নাম আছে অথচ মন্ত্রী নন এমন রাজ্যসভা সদস্য। জেলা পরিষদের প্রধান ও উপপ্রধানকে কি বলা হয়? জেলা পরিষদের প্রধানকে সভাধিপতি এবং উপপ্রধানকে সহকারী সভাধিপতি বলা হয়। জেলা পরিষদের সভাপতি কোন পদমর্যাদায় সমতুল্য? একজন রাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় সমতুল্য হলেন জেলা পরিষদের সভাপতি। জেলা পরিষদের সদস্যদের কার্যকাল কত বছর? 5 বছর। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো জেলা পরিষদ নেই? কলকাতা এবং দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই। পশ্চিমবঙ্গের কোথায় মহকুমা পরিষদ দেখা যায়? দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় কিন্তু মহকুমা পরিষদ দেখা যায়। জেলা পরিষদের আয়ের উৎস কি? সেচ ও পানীয় জল সরবরাহের জন্য ধার্য কর, বিভিন্ন যানবাহন ও জীবজন্তুর ওপর ধার্য শুল্ক, বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রি ফি, ভূমি রাজস্বের অংশ, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক অনুদান ইত্যাদি উৎসগুলি থেকে জেলা পরিষদ আয় করে। জেলা পরিষদের কাজগুলি কি কি? জেলা পরিষদের কাজগুলি হলো রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন পরিকল্পনা পরিচালনার দায়িত্ব পালন করা, কৃষি, সেচ, পানীয় জল সরবরাহ, জনস্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পরিকল্পনা গ্রহণ, কুটির শিল্প, পশুপালন ইত্যাদি উন্নয়নের ব্যবস্থা করা জেলা পরিষদের কাজ। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সংখ্যা কয়টি ও কী কী? জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে মোট 10টি স্থায়ী সমিতি বা স্ট্যান্ডিং কমিটি রয়েছে। এই কমিটিগুলি হলো অর্থ, স্বাস্থ্য, উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতি, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি, পূর্তকার্য ও পরিবহন স্থায়ী সমিতি, কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতি, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি, ক্ষুদ্র শিল্প, ত্রাণ ও জনকল্যাণ স্থায়ী সমিতি, বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ, খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতি এবং বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি। তবে প্রয়োজন বোধে রাজ্য সরকারের অনুমতি নিয়ে আরও কমিটি গঠন করা যেতে পারে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলো জেলা শাসক বা ডিএম। গ্রাম পঞ্চায়েতের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? গ্রাম পঞ্চায়েতের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? গ্রাম পঞ্চায়েতে প্রতি মাসে একবার সভা অনুষ্ঠিত হয়। 3 জন সদস্য সাপেক্ষে মোট সদস্য সংখ্যার
1/3 উপস্থিত থাকলেই সভা করা যায়। তাই গ্রাম পঞ্চায়েত সভার জন্য কিন্তু 1/3 সদস্যদের উপস্থিতি লাগে, তবে কিন্তু এই সভাটা করা যেতে পারে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গ্রাম পঞ্চায়েতের ওপরে। এটা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতে এবং আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের যে পরীক্ষাটি হতে চলেছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি। যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগলো জানাবে কমেন্ট করে। তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাও সেই সম্পর্কেও তোমরা জানাতে পারো কমেন্টে। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে সেই প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলো নিয়ে আসার, সেই ভিডিওগুলো নিয়ে আসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে গ্রাম পঞ্চায়েতের বাকি প্রশ্নগুলোর সাথে।